হ্যালো ফ্রেন্ডস, আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, নতুন করে ভিডিও করা স্টার্ট করেছি। আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, কিন্তু সেই ইউটিউব চ্যানেলটা যাই হোক বন্ধ হয়ে গেছিলো কোনো সমস্যার জন্য। কিন্তু এখন আবার নতুন করে ভিডিও করা স্টার্ট করেছি, ঠিক আছে। তো আজকে সকাল থেকে আমার ভালো লাগছিলো না, ভাবছিলাম যে কী ভিডিও করবো। তো ভাবলাম যে ভিডিও তো করতেই হবে, যখন ভেবেছি যে ভিডিও স্টার্ট করবো, বলতে গেলে ছেড়ে দিয়েছিলাম ভিডিও করা। লাইক কমেন্ট শেয়ার কিছুই আসছিল না। যদিও আমি ভালো ভিডিও করতে পারি না, ভালো করে ঠিক মতো করে হয়তো কথা বলতে পারি না, তো আমি ভেবেছি ভিডিও করবো। চেষ্টা করলে সবাই বলে কিনা হয়, ভেবেছি যে চেষ্টা করবো। জানি না আমার ভিডিও আপনাদের ভালো লাগবে কি লাগবে না, ঠিক আছে। তো আমি তবু চেষ্টা করবো ভিডিও করে আপনাদের ভালোবাসা দিতে দেওয়া। তো আমি আজকে কী ভিডিও করবো, আমার একদম মন মেজাজ ভালো নেই, বাড়িতে একটু অশান্তি হচ্ছে। আপনাদের সাথে সবটা আমার জীবনে সব কিছু শেয়ার করবো, ঠিক আছে। কিন্তু আমি এখন আজকে সেরকমভাবে ভিডিও করতে পারছি না, যার জন্য আজকে শুধু আমি আজকে রান্না করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আমি আজকে রান্না করতে নিয়েছি, যেহেতু মন মেজাজটা ঠিক নেই, তো সেহেতু ডাল আর বাঁধাকপি করে ঠিক করেছি। আমি এখানে আলু কেটে নিয়েছি, আলুটা কেটে নিয়েছি, বাঁধাকপিটাও ধুয়ে রেখেছি। ধীরে করে বাঁধাকপিটা কুচিয়ে নিতে হবে, বাঁধাকপিটা একটু ধীরে করে কুচিয়ে নিতে হবে। আমি গ্যাসটা জ্বেলে দিচ্ছি। ডালটা আগে থাকতে সেদ্ধ করে প্রেসারে রেখে দিয়েছি, তাড়াতাড়ি ভালো করে প্রেসারে সিটি মেরে সেদ্ধ করে দিয়েছি। কড়াই তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু মশলা ছাড়া করবো বাঁধাকপিটা, তেলটা একটু বেশি দিতে হবে। কড়াই তেল দিয়ে দিয়েছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে। তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, ঠিক আছে। তেলটা একটু হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আলুটা। বাঁধাকপির জন্য আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিয়েছি। আলুটা একটু ভাজা হয়ে যাবে, তারপরে দেবো কপিটা। কপিটাও কেটে কুচি করে ধুয়ে রেখে দিয়েছিলাম। আলুটা ভাজা হয়ে এসছে, এবার দেবো কপিগুলো। কপিটা যেহেতু অনেকটা, কিন্তু একসাথে দিতে পারবো না, অল্প অল্প করে দিতে হবে। কমে গেলে আবার বাদ বাকি কপিটা দিয়ে দেবো।
বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। এটাটা একটু পরে নুন দিয়ে দেবো, তো নুন দিয়ে দিলে কপিটা কমে যাবে। আন্দাজ মতো একটু সামান্য নুন দিয়ে দিলাম। এবার কপিটা ঢাকা দিয়ে দেবো, তাহলে একটু পরে ফুললে কমে যাবে। বন্ধুরা, আমার কপিটা যতক্ষণ না হয় ততক্ষণ আমি তোমাদের সাথে একটু কথা বলে নিই। আমি গৃহবধূ, ঠিক আছে, কোনো কাজ আমি এমনিতে কোনো কাজ করি না, কিন্তু 2023-এ আমার স্বামীর একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে ওর অনেকটাই ক্ষতি হয়েছে। বুকের পাঁজরের হাড় ভেঙে গেছিলো, তারপরে হাতে 3টে আঙুলে মানে অনেকভাবে অনেকটা গর্ত হয়ে কেটে গেছিলো। সেই কাটা আঙুলগুলো, একটা আঙুল তো এখনও পর্যন্ত সোজা হয় না, ওটা লাইফে কোনো দিন সোজা হবে না, মানে ভাঙবে না, স্বাস্থ্যগত সোজা হয়ে থাকে। যাই হোক, তো আমি একটা ব্যবসা শুরু করেছিলাম কসমেটিকের। তো যেহেতু আমি নিজেও মানে আমার নিজেরও শ্বাসকষ্ট আছে, আমার ছোটো ছেলেটার শ্বাসকষ্ট আছে, তো অতিরিক্ত গরম পড়ার কারণে আমি সেখানে যেতে পারছি না। যাই হোক, এখন আমার হাজব্যান্ড কিছু মানে হালকা কাজ করছে, গ্রিলের কাজ করে, যেহেতু হালকা বিস্তর কাজ করছে। হ্যাঁ, তো আমরা খুব মানে বড়লোক নয় যে মানে বিশাল কিছু একটা। বাড়িটা করে ফেলেছিলাম, বাড়িটা মানে ধার দেনা করে তারপরে ভাড়া বাড়িতে থাকতাম। বাড়িটা আমার শ্বশুরবাড়ি থেকে বিয়ে হয়েছে থেকেই আমাদের বহুত অশান্তি। আমার শাশুড়ি মানে দেখে শুনেই নিয়ে এসেছে 2 বউকে, আমার যা আমাকে, কিন্তু দুজনকে কখনো মানে মেনে নিতে পারে না। যাই হোক, সেসব নিয়ে অশান্তি হয়, সবসময়তেই হয়, ইনফ্যাক্ট কালকেও হয়েছে। কিন্তু তাও আমি এখন ওই জন্য চেষ্টা মানে করছি যাতে আমি মানে আমার ভিডিও করি, সেটাও সবাই কেউ চায় না যে আমি ভিডিও করি। ভিডিও করে যারা তারা খারাপ, সবাই এটাই বলে যে ভিডিও করে যারা তারা খারাপ। হ্যাঁ, কিন্তু আমি যদি ভালো ভিডিও করি তাহলে আমি খারাপ কেন হব? আর একটা কথা হচ্ছে কি, আমি এখন চাই আপনারা আমাকে মানে অনেক সাপোর্ট করুন, আমার পাশে থাকুন, যাতে আমি আমার স্বামীর পাশে দাঁড়াতে পারি, স্বামীকে সাহায্য করতে পারি। যেহেতু আমি নিজেই অসুস্থ, আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে, আমি কোনো ভারী কাজ করতে পারি না, রোদে বেরোতে পারি না ঠিক মতো করে। তো সেই জন্য আমি এইটাই বেছে নিয়েছি যে ভিডিও করব। আমার বোনের বর মানে আমার বোনের, ও আমাকে বলেছিল যে দিদি তুমি তাহলে যখন তুমি এমনি কাজ করতে পারবে না, তাহলে এক কাজ করো, এখন লোক অনেকে ভিডিও করছে, ভিডিও করে সব মানে তোমার সময়ও কাটবে, তোমার কষ্টটাও তুমি সবার সাথে শেয়ার করতে পারবে, আবার তুমি মানে তুমি যদি ঠিকমতো করে করতে পারো তাহলে তুমি কিছু উপার্জনও করতে পারবে। তো ওর কথা শুনে আমি ভিডিও করতে মানে ইচ্ছা হয়েছে, ভিডিও করবো। তো আমি জানি আমি ভিডিও করতে পারি না, কারণ সত্যি কথা বলছি এটা আমি কোনোদিন এসব করিনি। হ্যাঁ, মানে আমার ছবিটাও ঠিকমতো ওঠে না, ভালো ওঠে না। তাও আমি ভেবেছি যে ঠিক আছে আমি করবো, ভিডিও করে আমি আমার স্বামীর পাশে থাকবো। হ্যাঁ, তো আমার সেটা তো আমার শাশুড়ির আপত্তি, শাশুড়ি অনেকভাবে আমার চেষ্টা করছে যাতে আমি কিছু না করতে পারি। ঠিক আছে, ওনার সেই বিয়ে হয়েছে থেকে আজীবন কাল ধরে একই অশান্তি। তাহলে তোমাদের বলবো কী নিয়ে অশান্তি, কেন অশান্তি, ঠিক আছে, শাশুড়ি কেমন মানুষ সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তো আজকে তো আমি বেশি বড় ভিডিও করতে পারবো না, আমি শুধু এটা আজকে যেহেতু ভাবলাম করবোই না, যেহেতু মন মেজাজটা ঠিক নেই, তাও ভাবলাম যে না একটা ভিডিও করি, যেহেতু ভেবেছি করবো বলে, সেহেতু আমি রোজই ভিডিও করব। রোজই ভিডিও আমি মানে যেমন পারবো, জানি অতটা ভালো করতে পারবো না, কোয়ালিটির ভিডিও হবে না, তাও আমি মানে চেষ্টা করব যাতে আপনাদের ভালো লাগে। আর আপনারা দয়া করে মানে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাহায্য করবেন, একটু হেল্প করবেন, আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা উৎসাহ দিলে আমি ভিডিও মানে চালিয়ে যাব। আর যদি দেখি যে আপনারা পছন্দ করছেন না আমার ভিডিও, তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমি ভিডিও করা বন্ধ করে দেবো। তো দেখি কপিটা কতদূর হয়েছে। জমে গেছে বাঁধাকপিটা, নুনটা দিয়েছি বলে অনেকটা কমে গেল।
মশলাগুলো দিয়ে দেবো। নুন তো দিয়ে দিয়েছি প্রথমে, এবার একটু হলুদ দেবো। হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খায় তেমন লঙ্কার গুঁড়ো দিতে পারবে। ঝালটা বেশি করে দেবো, লঙ্কার গুঁড়োটা বেশি দিলাম। দেবো চিনি, এতটা মতো চিনি একটু করে দিতে হবে, ওইটা মিষ্টি মিষ্টি হবে। আবার একটু ঢেকে দেবো। ডালটা সোমবার দিয়ে নেব। আমি ডালে ফোড়ন দেবো শুকনো লঙ্কা, পেঁয়াজ আর জিরে। তোমরা ডালে কি সোমবার দাও, ফোড়ন দাও, আমার কমেন্টে জানাবে। অল্প করে তেল দিয়ে দেবো। ভাজতে হবে। প্রেসারে ডালটা সিটি মেরে রেখেছিলাম, দেখি সেদ্ধ হয়েছে কিনা। মনে হচ্ছে হয়ে গেছে। আবার ডালটা সেদ্ধ হয়নি, ডালটাই সেদ্ধ হয়নি। বাঁধাকপিতে জল পড়বে না, হ্যাঁ, বাঁধাকপিটা ঢাকা দিয়ে দিয়েই করতে হবে, তাহলে টেস্ট পাবে। জল দিলে পরে না জলটা ঢুকে গিয়ে বাঁধাকপি একটা স্বাদ থাকে, সেই স্বাদটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি বাঁধাকপি সেদ্ধও করে দিলাম। বাঁধাকপিটা দিয়ে দিলাম, আমরা গ্যাসটা কমিয়ে দেবো। আমি ডালটা সেদ্ধ করে নিয়ে আর একবার, ডালটা সেদ্ধ হয়নি, ডালটা সিটি মেরেছিলাম। আমি ঠিকমতো করে প্রেশারটা বুঝতে পারি না, তো ওই জন্য দেখো ডালটা কীরকম হয়েছে। ডালটা একটু সেদ্ধ করতে হবে, আর একটু জল দিয়ে সেদ্ধ করে নিই। কড়াটা নামিয়ে রাখি। একটু জল দিয়ে ডালটা আর একবার সিটি মেরে নিই। বসিয়ে দিয়েছি। চলো বাঁধাকপিটা দেখে নিই। প্রেসারটাও সিটি পড়ে গেছে, বন্ধ করে দেবো গ্যাসটা। দেখো বাঁধাকপিটা দেখো কিছু তেল তেল এসে গেছে, একটু জল ছাড়া। মশলা ছাড়া বাঁধাকপিটা এত টেস্ট হয়, একবার বানিয়ে দেখতে পারো তোমরা। যদি ভালো না হয় তখন বলবে। আমি আজকে ডাল আর বাঁধাকপি করেছি, এইটাই আমার দুই ছেলে, আমার বর সবাই ভাত খেয়ে নেয়। নামানোর আগে একটু দেবো গরম মশলা।
দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ চাপা দিয়ে দিয়ে রাখবো যাতে তেলটা বেরোয়, তারপরে নামিয়ে দেবো। প্রেসারটা নামিয়ে দেবো। খুলে ডালটা সম্বাদ দেবো। বাঁধাকপিটা হয়ে যাচ্ছে, এবার খুলবো আরেকবার। সাইডে আমি তেল বেরিয়েছে। বাঁধাকপি রান্নাটা আমার বরের আর আমার বড় ছেলের খুব পছন্দের রান্না। দিয়ে দেবো। এবার ডালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে। দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবারে জিরে শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। জিরেটা ভাজা ভাজা হয়ে এসছে, একটু পেঁয়াজ দিয়ে দেবো। জানি আমার থেকে তোমরা বেশি ভালো ডাল হয়তো রান্না করতে জানো। ডালটা দেখাতাম না, কিন্তু বাঁধাকপিটা যেহেতু হচ্ছে তো পাশের ডালটা হয়ে যাক, সেই জন্য চাপিয়ে দিলাম, কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এমনিতে বললাম তো ভালো লাগছে না আমার, ওই জন্য ডালটাও একবারে চাপিয়ে দিলাম। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এদিকে ডালে আমি হলুদ নুনও দিয়ে দিয়েছিলাম। ডালটা ঘেটে এবার দিয়ে দেবো। জল দেবো। তো গাঢ় ডাল আমাদের কেউ খাবে না, একটু পাতলা করতে হবে। জানি না নুনটা বেশি হয়ে গেল। ডালটা সোমবার দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দেবো।
বাঁধাকপিটা একবার ভেজে নিই। এটা কত তেল বেরিয়েছে। বাঁধাকপিটা আমি তুলে নেব। বাঁধাকপি রেডি। ভালো লাগছে দেখতে। বাঁধাকপিটা রেডি। ডালটা হয়ে গেলে এবার রান্না শেষ আজকের মতো। তো বন্ধুরা ডালটা দেখানোর ইয়ে নেই। তো তোমাদেরকে আমার জীবনের কিছু কথা বললাম, তো কিছুটা বলা হলো না। আমার আবার নেক্সট কোনো ভিডিওতে হয়তো আমি তোমাদেরকে বলবো সেগুলো। আমার জীবনে প্রথমে ছিল কষ্ট, অনেক কষ্ট করে, ঘর ছিল না, দুয়ার ছিল না, দুটো ছেলেকে নিয়ে অনেক কষ্ট করেছি। ছেলেটা শ্বাসকষ্ট ছিল, ছেলেটা 3 বার হসপিটালে ভর্তি করতে হয়েছে। তো যাই হোক, সেসব কথা তোমাদেরকে পরে এক সময় বলবো। আজকে অনেকক্ষণের লং ভিডিও হয়ে গেল। আমার স্বামী কী করে অ্যাক্সিডেন্ট হয়েছে না হয়েছে, বাড়িতে কিসের অশান্তি, সব বলবো, সব তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ছাড়া এখন আর আমার আপন বলতে কেউ নেই, এখন তোমরাই আমার আপন। তো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করবো। আর আমাকে ভালোবেসে আমার পাশে থাকো, আমাকে একটু হেল্প করো, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব একটু করো, যাতে আমি তোমাদের ভালোবাসা পেয়ে আমার অসুস্থ স্বামীর পাশে দাঁড়াতে পারি, তাকে হেল্প করতে পারি, আবার আমাদের সংসারটা আগের মতো হয়। তোমাদের সাহায্য ছাড়া কিছু হবে না, তোমাদের সাহায্য আমার অবশ্যই দরকার। তাহলে আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবে।